পূজা মৌলাং গুরুদান কৃপা নমস্তে নমস্তে। এক ধমক বৃষ্টি হয়ে গেছে, এই যে আকাশ মেঘলা মেঘলা করছে। সকালবেলায় বৃষ্টি হয়েছে, এক ধমক হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সঙ্গে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে কিছুই করিনি, ঠিক আছে। মা সব করলো, আজকেও মেয়ে কিছু করতে পারিনি। তো মা সব কাজ কমপ্লিট করে এখন পুজো দিচ্ছে, ঠিক আছে। আর আমার নিজের কাজ ছিল কিছু, সেটা একটু করছিলাম। এখন বলছি মুখ ধোবো, তারপরে খাবো, দেখি কী খায়। মা কী বলাটাকে খেজুর খেতে, খেজুর খাবো, দেখি আগে ব্রাশ করবো তারপরে, ঠিক আছে। তো চলো আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। জল চলে এসেছে, জল বন্ধ করে দিই। এখানে দেখো কলা কেটে নিচ্ছে, হ্যাঁ কলার তরকারি রান্না করবে, ঠিক আছে। মাছ দিয়ে মনে করবে কলা তরকারি। কি বাটা করলে? এই খোসাগুলো না, খোসাও ছাড়বে না তো। আলুর খোসা খাওয়া যায় না মা? আলুর খোসা খাওয়া যায় না? খেলে সবই খাওয়া যায়, ঝাল দিয়ে রান্না করলে সবই খাওয়া যায়। এখানে দেখো আলু মোটা মোটা করে কেটে নিয়েছে কলা দিয়ে রান্না করার জন্য, ঠিক আছে। এই দেখো এইখানে হলো আলু আর হচ্ছে কুমড়ো। আলু কুমড়ো দেখো কেটে নিয়েছে, এই দেখো, ঠিক আছে। লঙ্কা কেটে নিয়েছে, এটা মাছের ডিম দিয়ে করতে শুনছে। আর ওইখানে দেখো কলা ভেজে নিচ্ছে, ঠিক আছে। আর এই যে আমার মা রান্না বান্না করছে সব। আমার ভাই দেখো বাজার করে চলে আসছে, যে মাছের বাজার। আমি আমি এই জন্য জিজ্ঞাসা করছিলাম, বুঝলি তুই কোথায় আছিস। তো এই যে বাজার নিয়ে আসলো মা গো, আলাদা করে এনেছে গো, আলাদা করে এনেছে। এই মাছের মধ্যে ব্যাগের মধ্যে ঢুকাইনি, নিয়ে আয় দেখি কত টাকার মাছ। মাগো মাগো, কি মাছ এনেছে? এক বাবা ডিম। এইটুকুনি ডিমের দাম কত রে বাবু? 25 টাকা। তো 25 টাকা ডিম, 25 টাকা এটা। আর মাছ দেখি 120 টাকার মাছ দেখি। 140 টাকার মাছ 4 পিস নাকি? মাগো মাগো, কাটাইটা কি করতে আনছিস? নাই তো, তুমি কি করবা? আনতি না? হায় রে, দেখ সব কাটা নিয়ে এসে টাকা দিয়ে কিনে। কি ছেলেটা, কি রে, কানের ধারে কান শিরা। তো এটা কি তোমাকে বাদ দিয়ে দেবে নাকি? 4 পিস। এই যে আলু, এটা ভেজে রেখেছে এখানে আলু। এ দেখো সাবান আছে দুটো, চাল আছে। চলো তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। সকালবেলা স্নান করে নিয়েছি, মা জল তুলে দিয়েছিল, টাইম কলের জল তুলে দিল, সেখানে স্নান করে নিয়েছি। স্নান করে মার না ভাত খাওয়া হয়ে গেছে, মা খেয়ে নিয়েছে, কারণ মার স্কুল আছে, স্কুলে যাবে সেই জন্য। আর আমি এখন হচ্ছে বসে আছি এই ঘরে। মা সব রান্নাবান্না করেছে। এখন আলু আর তরকারি রান্না করেছে মাছ দিয়ে, সে তরকারিটা হচ্ছে, ওইটা হচ্ছে এখানে। তাই এখানে বসে আছি আমি, ঠিক আছে। ওটা নামিয়ে নেবো, তারপরে হচ্ছে ভাত খাবো। আমি ভাই ভাত খেয়ে নেবো। তো কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দেবো, বলার থেকে দেখিয়ে দেবো ভালো, বলো তো সেটা বলছি না, দেখিয়ে দেবো। আর বসে আছে বাইরে না, আজকে পুরো মেঘলা মেঘলা মানে পরিবেশ, এই একটু রোদ উঠেনি। তো স্নান করেছি, জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, জামা কাপড়গুলো ধুতে হবে। প্রতিদিন কী হবে, তো সার্ফে ভিজিয়ে রাখি, তো দিয়ে আর মনে থাকে না, দিয়ে ভুলে যাই, দিই তারপরে শুকায় না জামা কাপড়। ভাবছি এই ভাতটা খেয়ে নিই, খেয়ে যখন থালা বাসনটা ধুবো, পনির করে থালা বাসন হবে, আমি আর ভাই ধরো খেয়ে নেবো, তারপরে সে ধুয়ে দেবো। আর শুকাবেও না জামা কাপড়, কারণ যা মানে অবস্থা, রোদ টোদ কিচ্ছু নয়, মেঘলা মেঘলা পরিবেশ, টিপটিপ করে বৃষ্টি পড়ে, এই হচ্ছে। চলো, আলু দিয়ে কলা দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে, ঠিক আছে। এটা ফুটছে, একটু ফুটে নিক, তারপরে এটা নামাবো। এই যে আমার চলে যাচ্ছে স্কুলে, টাটা।
হুম, আমার মা দেখো চলে যাচ্ছে স্কুলে, ঠিক আছে। আর এই দেখো পরিবেশ বাইরে, একটু রোদ নাই, কিচ্ছু নাই। এই দেখো জলের বোতলগুলো না আমি ভরে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। ঢোপটা ভরে নিয়ে এসেছি, এটাও ওগুলো ভরে নিয়ে এসেছি। জল একটু নেই, খাবো কি বলো। তো যেটা দেখাচ্ছিলাম সেটা দেখিয়ে দিই। মাছ দিয়ে, আলু দিয়ে আর হচ্ছে কলা দিয়ে ঝোল করেছে, ঠিক আছে। এখানে দেখো মাছের ডিম রান্না করেছে, একটু অন্যরকম করে করেছে। মাছের ডিমগুলো ভেঙে আলু দিয়ে আর কুমড়ো দিয়ে করেছে। মা বাড়িতে করেছিল, খেতে না দারুণ লেগেছিলো, সেই জন্য মা বাড়িতে আজকে আবার করেছিল, ঠিক আছে। এখানে দেখো আর একটা তরকারি, এটা হচ্ছে আমরা এই গাছগুলো দিয়ে আমরা ছোটোবেলাকে খেলতাম, সেই গাছের এটা হচ্ছে তেলাকুচু পাতা, তোমরা সবাই হয়তো চিনবে। সেই হচ্ছে তেলাকুচু পাতা দিয়ে এই আলু দিয়ে ঝোল করেছে মা। খেতে বসেছিলাম, ভাই খেয়ে চলে গেছে, কারণ আমার ভাত না বেশি হয়ে গেছে, দিয়ে আমার খেতে খুব কষ্ট হচ্ছে। ওই যে করেছিল তেলাকুচু পাতা দিয়ে আলু দিয়ে ঝোল, ওটা ভালো লেগেছে। তারপরে করেছিল কুমড়ো দিয়ে মাছের ডিম দিয়ে করেছিল আলু দিয়ে, তো ওটা আমার মোটামুটি লেগেছে, মিষ্টি মিষ্টি লেগেছে, একটু মোটামুটি লেগেছে। আর এই কলা দিয়ে আলু তরকারিটাও মোটামুটি লেগেছে বলতে ভালোই লেগেছে, কিন্তু এখন আমার ভাত বেশি হয়ে গেছে, তো ওই জন্য আমি এখন খেতে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। তো খাচ্ছেন বসে। আর মাছটা না খুব তেল, মাছের কোথাও মাংস নেই, শুধু তেল আর তেল এরকম। তারপরে খেয়ে থালা বাসনগুলো ধুয়ে নেবো, ব্যাস। চলো। সুন্দর ফুল ফুটেছে, দেখেছ? এই যে এই দেখো এখানে, এই দেখো এখানে আছে, এখানে আছে, এতগুলো ফুল ফুটেছে একটা গাছে। ভাত খেয়ে নিয়েছি, আর যে থালা বাসন ছিল সেটা ধুয়ে নিয়ে এসেছি। আমার জামা কাপড় ছিল সেটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তখন একটু ফাঁকা হলাম। আর ভাতের হাঁড়িটা এপাশে বসিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পরে যখন আগুন কমবে তখন এপাশে বসিয়ে দেবো। এখন নিজের কাজ আছে, সেটা করব। তো চলো দেখি স্কুল থেকে মা আসুক, তারপরে হচ্ছে খাবে তখন, ঠিক আছে। যাই যাই, নিজের কাজ আছে সেগুলো করতে হবে। যখন ভালোই বৃষ্টি হয়েছে, সন্ধ্যা প্রায় হয়ে গেছে, সন্ধ্যা দিতে হবে, 6টা বাজে। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, পাখিরা সব নিজের নিজের বাসায় যাচ্ছে, আর আমি এই বাইরে দাঁড়িয়ে আছি। ঘরে ওই জামা কাপড়গুলো মেলে দিলাম, কারণ সব ভিজা, সেই জন্য। অন্যদিকে বৃষ্টি পড়ছে টিপটিপ করে। আচার দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি, তেল দিয়েছি, ঠিক আছে। চাঁচুটা ধরবো মামি এবার। চানাচুর দিচ্ছে দেখো, ঠিক আছে, দেখো, ঠিক আছে। পেঁয়াজ কাটলেই আমার চোখে এত, মানে চোখটা তো জলে, আমি পেঁয়াজ কাটতে পারি না। এই দেখো মাখিয়ে নিয়েছি এরকম করে, এবার এর মধ্যে দিয়ে দেবো মুড়ি। কি ধনেপাতা, যে ধনেপাতা দেবো, রাত্রেবেলাতে মুড়ি মাখা, আর এই জন্মদিনে বৃষ্টি। তো বন্ধুরা আমি দেখো মুড়ি মাখিয়ে নিয়েছি, আমি আর হচ্ছে ভাই হচ্ছে খাবো। ভাই বলছে কি হ্যাঁ তুই দেখাতে কি ফেলে দে। তো বাইরে তো বৃষ্টি পড়ছে, মানে পড়ে যাচ্ছে, বৃষ্টি টিপ টিপ করে পড়ছে, আর যে মুড়ি মাখিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই। আর ঘরে বাবুকে আগে দিয়ে দিয়েছি মুড়ি, বাবু তরকারি দিয়ে খাচ্ছে। ওই মাছের ডিমের যে তরকারিটা ছিল সে তরকারিটা দিয়েছি, ঠিক আছে। মা সন্ধ্যা দিয়ে দিয়েছি, সন্ধ্যায় ভাগবত করে ভোগ দিয়ে সব নামিয়ে নিয়েছে। 8টা প্রায় তো বেজেই গেল। চলো রাত্রে কী খাবো আমি জানি না, এখন আপাতত মুড়ি মাখা খেয়ে নিই। চলো যাই। অন্ধকার, ওদিকে আলো থেকে বেরালেই অন্ধকার। ভাত খেয়ে চলে এসেছি। রাত্রেবেলাতে মা করেছিল পোস্ত দিয়ে, মাছগুলো দিয়ে করেছিল, ঠিক আছে। আর কলা তরকারিও ছিল, যেটা বাবুর জন্য রেখে দিয়েছে, কালকে বাবু নিয়ে যাবে কাজে। আর যে আলু আর কুমড়ো দিয়ে মাছের ডিম দেবো, সেটা দিয়ে অল্প কটা ভাত খেয়েছি। আর পোস্ত দিয়ে মা আবার করেছিল, সেটা দিয়ে খেলাম। তো তোমার সঙ্গে না শেয়ার করতে পারিনি। তো চলে এসেছি ঘরে, মুখ ধুয়ে নিয়েছি। তো চলো, জানি না ভিডিওটা কতটুকু হয়েছে আজকে, ছোটোই হয়েছে আমি জানি, কিছুই দেখাতে পারিনি আজকে আমাদের। তো চলো
আজকের ভিডিও এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে, তোমরা জানো। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।